This video basically is for the beginner who wants to learn English. What's your name? What is your father's name? What is your country's name? When do you want to do this work? এই কাজটি তুমি কখন করতে চাও? Hello everyone, how are you? Hope you are doing very well. প্রশ্ন করব যেভাবে আমরা আজকে শিখব আমি বোর্ডে যে WH ওয়ার্ডস গুলো লিখেছি সেই WH ওয়ার্ডস দিয়ে বা WH কোশ্চেন দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করা শিখব সেটাই আজকে আমরা দেখব। তো দেরি না করে শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রথমেই বলছি যে দিস ভিডিও বেসিক্যালি ইজ ফর দ্য বিগিনার হু ওয়ান্টস টু লার্ন ইংলিশ। এই ভিডিও হচ্ছে বিগিনারদের জন্য যারা ইংরেজি শিখতে চান। তো স্পোকেনে এই ছোট ছোট বাক্য দ্বারা বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স দ্বারা এই WH ওয়ার্ডস দিয়ে আমরা প্রশ্ন করা শিখবো আজকে। তো যারা এই বিষয়গুলো খুব ভালো পারেন বা এই বিষয়গুলো যাদের খুব ভালো জানা আছে আশা করি তারা স্কিপ করতে পারেন। আর যারা বিগিনার তাদের জন্য হচ্ছে আমি ভিডিওটি মেক করছি। তো দেরি না করে শুরু করি। প্রথমেই আমাদের জানতে হবে এই WH ওয়ার্ডসের বাংলাগুলো কি। এটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই এই বিষয়গুলো নিয়ে কনফিউশনে আছি বা কনফিউশনে থাকি যে এই WH ওয়ার্ডসের যে একটা বাংলা রয়েছে, মিনিং রয়েছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো শুরু করি। প্রথমে হোয়াট এই ওয়াচের বাংলা হচ্ছে কি আমরা সবাই জানি বা অনেকেই জানি। তারপর রয়েছে ওয়্যার অর্থাৎ কোথায়। আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করলে দেখব যে এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু একটা প্রশ্ন করছে বা প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু জিজ্ঞাসা করছে। তার মানে একটা ওয়ার্ডই কিন্তু একটা প্রশ্ন। এই জন্য এখানে বলা হচ্ছে যে WH ওয়ার্ডস বা কোশ্চেন মার্ক এভাবে বলা হচ্ছে। তো তারপরে ওয়্যার গেল, তারপরে ওয়েন অর্থাৎ হচ্ছে কখন, ওয়েন অর্থাৎ কখন। তারপরে উইচ অর্থাৎ হচ্ছে কোনটা বা কোনটি। এভাবে আমরা প্রশ্ন করে থাকি, নিজে জিজ্ঞাসা করছে কোনটা অথবা কোনটি। তারপর রয়েছে হু হচ্ছে কে বা কাকে, এভাবে প্রশ্ন করছে হু। তারপরে হচ্ছে হাউ হচ্ছে কেমন। তারপর রয়েছে হুম হচ্ছে কে বা কাকে অথবা কাহাকে, এভাবে প্রশ্ন করে হচ্ছে হুম। তো এখন আমরা WH ওয়ার্ডস এর বাংলাগুলো জেনে নিয়েছি বা মিনিংগুলো জেনে নিয়েছি। এখন আমরা চেষ্টা করব এই WH ওয়ার্ডস দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, অর্থাৎ প্রশ্ন আমরা যেভাবে করতে পারি, প্রশ্ন আমরা কিভাবে করব সেটা আমরা শেখার চেষ্টা করব। তো প্রথমেই হোয়াট কি। আমরা কিন্তু অনেককেই অনেক সময় প্রশ্ন করে থাকি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার গ্রামের নাম কি, বা তোমার জেলার নাম কি, বা তোমার দেশের নাম কি। এভাবে কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি নিউ কোনো কনভারসেশনে, নতুন কারোর সাথে পরিচিত হলে। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ড দিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে পারি। হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর কান্ট্রিজ নেম, এভাবে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি। বা হোয়াট ইজ ইট, এটা কি, এভাবে কিন্তু আমরা অনেক 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 প্রশ্ন করে থাকি। তো কিছু কমন প্রশ্ন যেগুলো, যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, অথবা হোয়াট ইজ দিস, এভাবে কিন্তু আমরা অনেক প্রশ্ন করে থাকি বা করতে পারি এক ওয়ার্ড দ্বারা। এটা কিন্তু স্পোকেন ইংলিশে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসলে শেখাটা খুবই জরুরি। তারপর রয়েছে ওয়্যার, কোথায়। অনেক সময় আমরা বলে থাকি, জিজ্ঞাসা করে থাকি যে তুমি কোথায়, বা তুমি কোথায় কাজ করছো, তুমি কোথায় জব করছো, এখন তুমি কোথায় আছো, এরকম কিন্তু আমরা জিজ্ঞাসা করেই থাকি। বা তুমি কোথায় বসবাস করো, তোমার কোথায় বাড়ি, এরকম কিন্তু আমরা প্রশ্ন করে থাকি। তাহলে আমরা প্রশ্ন এভাবে কমনলি করতে পারি যে ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো। অথবা রাইট নাও হোয়ার আর ইউ স্টেইং, এখন তুমি কোথায় অবস্থান করছো বা বর্তমানে তুমি কোথায় অবস্থান করছো। এরকম কিন্তু আমরা অনেক প্রশ্ন করতে পারি একটি মাত্র ওয়ার্ড দ্বারা, সেটা হচ্ছে ওয়্যার। তারপরে রয়েছে ওয়েন, কখন। এটাও একটি কমনলি ওয়ার্ড যে আমরা প্রশ্ন করে থাকি, জিজ্ঞাসা করে থাকি। এভাবে প্রশ্ন করতে পারি যে তুমি কখন আসবে, তুমি কখন যাবে, তুমি কখন বাজারে যাবে, বা তুমি কখন মার্কেটে যাবে, বা তুমি কখন এই কাজটি করবে। এই কখন দ্বারা কিন্তু আমরা অনেক ধরনের প্রশ্ন করতে পারি। যে when do you want to do this work, এই কাজটি তুমি কখন করতে চাও। when will you come home, তুমি কখন বাড়ি আসবে।
হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। এরকম কিন্তু আমরা অনেক প্রশ্ন করতে পারি ওয়েন দ্বারা। তারপরে উইচ, কোনটা বা কোনটি। তো আমরা উইচ দ্বারা প্রশ্ন এভাবে করতে পারি, উইচ বুক ডু ইউ ওয়ান্ট, উইচ পেন্স ডু ইউ ওয়ান্ট, কোন কলমটি তুমি চাও। উইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ, তুমি কোন মুভিটি দেখতে চাও। এরকম কিন্তু আমরা অনেক প্রশ্ন করতে পারি উইচ দ্বারা। একটি মাত্র ওয়ার্ড উইচ দ্বারা আমরা অনেক রকমের অনেকভাবে প্রশ্ন করতে পারি আমাদের নিজের মতো করে। আমাদের শুধু স্ট্রাকচারটা জানতে হবে, নিয়মটি জানতে হবে, অর্থগত দিক থেকে আমাদের জানা থাকতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তারপরে হচ্ছে হু, কে বা কাকে। তাহলে কে বা কাকে দ্বারা আমরা অনেক সময় প্রশ্ন করতে পারি, তুমি কে বা তোমার বাবা কে। এরকম কিন্তু আমরা অনেক প্রশ্ন করতে পারি। হু দ্বারা আমরা এভাবে প্রশ্ন করতে পারি, হু আর ইউ। নতুন কোনো কনভারসেশনে নতুন কাউকে আমরা যদি কাউকে না চিনি, দেখা যাচ্ছে ওভার ফোনে আমাদেরকে একজন ফোন দিয়েছে রং নাম্বার থেকে, আমরা তাকে চিনি না, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি এভাবে, হু আর ইউ, তুমি কে। বা হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবাকে। এভাবে কিন্তু আমরা অনেক প্রশ্ন করতে পারি হু দ্বারা। তারপর রয়েছে হাউ। হাউ এর বাংলা হচ্ছে কেমন, আমরা জানি। তো হাউ দিয়ে কিন্তু আমরা অনেকভাবে প্রশ্ন করতে পারি। নিউ কোনো কনভারসেশনে কিন্তু আমরা প্রথমে জিজ্ঞাসা করি হাউ আর ইউ, এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। বা হাউ ইজ গোয়িং, আমরা এভাবে প্রশ্ন করতে পারি। অথবা প্রশ্ন করতে পারি হাউ অ্যাবাউট ইউ বা হাউ অ্যাবাউট ইউর সেলফ। এভাবে কিন্তু আমরা অনেক ধরনের প্রশ্ন করতে পারি হাউ দ্বারা। তারপর রয়েছে হুম। হুমের বাংলা হচ্ছে কে বা কাকে। নতুন কোনো মানুষের সাথে বা অপরিচিত কাউকে দেখা যাচ্ছে যে আপনাকে ফোন করেছে, আপনি তাকে চিনেন না বা নতুন কারোর সাথে কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা হুম দ্বারা প্রশ্ন করতে পারি। উইথ হুম আম টকিং, উইথ হুম আম টকিং, আমি কার সাথে কথা বলছি। বা তুমি কার সাথে কথা বলছো, উইথ হুম আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো। এরকম কিন্তু আমরা হুম দ্বারা অনেক রকমের প্রশ্ন করতে পারি। তাহলে আমরা WH ওয়ার্ডস দিয়ে এ ধরনের বাক্য আমরা মেক করতে পারি, বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি। আমাদের আগে জানতে হবে WH ওয়ার্ডসের বাংলা মিনিং এবং আমরা কিভাবে এই ওয়ার্ডস দ্বারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি সেটাই আমরা দেখতে পারি বা প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারি। বিভিন্নভাবে হাজার হাজার প্রশ্ন আমরা করতে পারি, শত শত প্রশ্ন আমরা করতে পারবো এই WH ওয়ার্ডস দিয়ে। আমাদের জানতে হবে নিয়মটি, এবং এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে WH ওয়ার্ডসে আশা করি আর আমাদের ভুল হবে না বা কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা অনেক বড় সুবিধা দেবে বা হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।